শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ পঞ্চমোধ্যায়ঃ কর্মসন্ন্যাসযোগ। শ্লোক নম্বর 12। যুক্ত কর্মফলম ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবধ্যয়তে। অর্থ: কর্মযোগী কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম ব্যক্তি কামনাযুক্ত ও ফলাসক্ত থাকায় বন্ধন দশা প্রাপ্ত হন। ভাবার্থ: কর্মযোগী ফলে আশায় কোনো কর্ম করেন না, তিনি ঈশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন ও মোক্ষ নামক শান্তি প্রাপ্ত হন। চিত্তশুদ্ধির পর তার ভিতরে নিত্যবস্তুর বিবেক জাগ্রত হয়। এরপর সন্ন্যাস এবং পরিশেষে তার জ্ঞাননিষ্ঠা জন্মায়। এই জ্ঞাননিষ্ঠা তাকে মুক্তি এনে দেয়। একেই বলে নৈষ্ঠিক শান্তি। অপরদিকে যিনি ঈশ্বরের জন্য কর্ম করেন না, ফলেচ্ছার অভিলাষে নিয়ে কর্ম করেন, তাকে অযুক্ত বলে। তিনি সংসার বন্ধন প্রাপ্ত হন। ফলেচ্ছাই বন্ধনের কারণ। কর্ম করলে বন্ধন, না করলে মুক্তি। এই ধারণা ভুল। ফলেচ্ছাহীন কর্মই মুক্তির উপায়। যেটি হবার সেটি হবেই। যতটুকু প্রাপ্য ততটুকুই মাত্র পাওয়া যায়, কম বেশি হয় না। ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। কাজেই ফল কামনা বা কোনো আকাঙ্ক্ষায় অবিবেচনা মাত্র। বিবেচক কর্মযোগী সাংসারিক কোনো বস্তুতেই মমতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা রাখেন না। তিনি পরমাত্মা প্রাপ্তির মহৎ উদ্দেশ্য নিয়ে লোকহিতার্থে তৎপরতা সহ এবং অত্যন্ত সুচারুভাবে কর্ম করে থাকেন। তার সুকর্মের জন্য তিনি কারো কাছেই সুনাম বা বাহবা আশা করেন না। সুনাম বা বাহবা প্রভৃতিও ত্যাগ করেন, কারণ ওইগুলিও বন্ধন করায়। প্রারব্ধ অনুযায়ী জীব যেমন করে, সেজন্য প্রারব্ধে সঞ্চিত কর্ম এবং নবজন্মে নতুন কর্মগুলি মানুষকে করে যেতে হয়। ফলেচ্ছা ও আসক্তি না থাকায় কর্মযোগী সকল কর্ম অকর্ম হয়ে যায়। নিষ্কামভাবে কৃতকর্ম পুরাতন সঞ্চিত কর্মফল নষ্ট করে দেয় এবং নতুন কোনো কর্মফল সৃষ্ট করতে পারে না। এভাবে যোগীর পুনর্জন্মে কারণটিও শেষ হয়ে যায়। কর্মফল 4 প্রকার। প্রথম হলো দৃষ্ট কর্মফল, বর্তমানে কৃত নতুন কর্মের ফল যা তৎক্ষণাৎ প্রাপ্তি হয়। দ্বিতীয় হলো অদৃষ্ট কর্মফল, বর্তমানে কৃত নতুন কর্মে যে ফল সঞ্চিত হচ্ছে, যা পরে ইহলোকে বা পরলোকে প্রাপ্তি হবে। তৃতীয় হলো প্রাপ্ত কর্মফল, প্রারব্ধ অনুযায়ী এখন যে ফল পাওয়া গেছে, যেমন এই শরীর, জাতি, বর্ণ, ধনসম্পত্তি প্রভৃতি। চতুর্থ হলো প্রাপ্তব্য কর্মফল, প্রারব্ধ কর্মেই ফলরূপে ভবিষ্যতে যে অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি আসতে পারে সেগুলি। এই 4 প্রকার কর্মফল ত্যাগের অর্থ দৃষ্ট কর্মফলে আগ্রহ না রেখে সুখী বা দুঃখী না হওয়া, অদৃষ্ট কর্মফলে আশা না রাখা, প্রাপ্ত কর্মফলে মমত্ব ত্যাগ এবং প্রাপ্তব্য কর্মফলে এই বিষয়ে উদাসীন থাকা। কর্মযোগী পরমাত্মাকে পাওয়ার জন্য কর্মরূপ সাধন করেন, কিন্তু এটি মনে রাখা প্রয়োজন যে কোনো কর্ম দ্বারা পরমাত্মাকে পাওয়া যায় না, কোনো মূল্যে পরমাত্মাকে ক্রয় করা যায় না। পরমাত্মা প্রাপ্তি আশায় যে সাধনা, সেই আশাযুক্ততাই তো হলো আসক্তি। আসক্তি মাত্রেই তো তা বর্জনীয়। আসলে সাধন হলো শুধুমাত্র নিজ অসাধনগুলি দূর করার, নিজেকে শুদ্ধ করা কিছু প্রক্রিয়া মাত্র। আসক্তি থাকলেই জড়ত্বের সঙ্গে সম্পর্ক থাকবে, কাজে আসক্তির আগে ত্যাগ করতে হবে। আসক্তি গেলেই প্রকৃতির সম্পর্কটি ছিন্ন হবে। নিষ্কাম কর্মযোগী এর একমাত্র উপায়। হরি ওম তৎসৎ।